পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের ইংরেজি বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করছো। আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 4 এর মাই হোম ডিস্ট্রিক্ট প্যাসেজটি পড়ব এবং এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেব। আশা করছি এই লেকচারটি তোমাদের অনেক উপকারে আসবে। I am from কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। এটি বাংলাদেশের বৃহত্তম জেলাগুলোর একটি। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এটি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড 13 উপজেলাস। এই জেলায় 8টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ 2688 স্কোয়ার কিলোমিটার্স। কিশোরগঞ্জ জেলার মোট আয়তন 2688 বর্গ কিলোমিটার। সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট। এই জেলার মধ্য দিয়ে কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি অ্যান্ড দ্য নরসুন্দা। সেগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, সুতি ও নরসুন্দা নদী। The area of Kishorganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। The river Norsunda flows through the town. নরসুন্দা নদীটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। This district has enriched the tradition of Bangla folk literature. এই জেলা বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। Most of the lyric of ময়মনসিংহ গীতিকা were composed in this land. ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গান এই অঞ্চলে রচিত হয়েছে। The rivers, house and green fields of this region set the scenes of many popular folk tales and ballads. এই অঞ্চলের নদী, হাওর ও সবুজ মাঠ বহু জনপ্রিয় লোককাহিনী ও পালার পটভূমি তৈরি করেছে। কিশোরগঞ্জ ইজ দ্য হোম অব দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অব বাংলা লিটারেচার চন্দ্রবতী। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রবতীর জন্মভূমি কিশোরগঞ্জে। উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেসি। উপেন্দ্র কিশোর রায় ও সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য বিখ্যাত। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট। তারাও এই জেলারই সন্তান। ফেমাস পেইন্টার জয়নাল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। বিখ্যাত চিত্রশিল্পী জয়নাল আবেদিনও কিশোরগঞ্জের মানুষ। দেয়ার আর মেনি টুরিস্ট অ্যাট্রাকশনস ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে অনেক পর্যটন আকর্ষণ রয়েছে। শোলাকিয়া, দ্য লার্জেস্ট ঈদগাহ অব দ্য কান্ট্রি, ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর। দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়া কিশোরগঞ্জ সদর এলাকায় অবস্থিত। দ্য হিস্টোরিক্যাল শহীদি মসজিদ, দ্য পাগলা মসজিদ অ্যান্ড দ্য শিবা টেম্পল অব চন্দ্রবতী আর অলসো লোকেটেড হেয়ার। ঐতিহাসিক শহীদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রবতীর শিব মন্দির এখানেই অবস্থিত। দ্য পোর্ট অফ ইশাকা ইজ জঙ্গলবাড়ি অ্যান্ড দ্য শাহ মোহাম্মদ মসজিদ ইন 11 সিন্দুর আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। জঙ্গলবাড়িতে ইশাকার দুর্গ এবং 11 সিন্দুরের শাহ মোহাম্মদ মসজিদও আমার জেলার কিছু ঐতিহাসিক স্থান। আই ফিল প্রাউড that I was born in কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি বলে আমি গর্ব অনুভব করি। আমরা এই প্যাসেজের গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ দেখব। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট জেলা, সিচুয়েটেড অবস্থিত, নর্থ ইস্টার্ন পূর্ব অঞ্চলীয়, মিউনিসিপ্যালিটিস পৌরসভা, উপজেলা, টোটাল মোট, এরিয়া আয়তন, স্কয়ার বর্গ, কিলোমিটার্স কিলোমিটার, রিভার নদী, ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, সুতি, নরসুন্দা এগুলো হলো নদীর নাম। মিউনিসিপ্যালিটি পৌরসভা, ফ্লোস প্রবাহিত হওয়া, ট্র্যাডিশন ঐতিহ্য, ইনরিচড সমৃদ্ধ, লিটারেচার সাহিত্য, লিরিক্স গীতিকাব্য, ময়মনসিংহ গীতিকা, রিজিয়ন অঞ্চল, পপুলার জনপ্রিয়, চন্দ্রবতী, উপেন্দ্র কিশোর চৌধুরী, সুকুমার, পেইন্টার চিত্রশিল্পী জয়নুল আবেদিন, অ্যাট্রাকশনস দর্শনীয় স্থানসমূহ, শোলাকিয়া ঈদগাহ, লার্জেস্ট সর্ববৃহৎ, লোকেটেড অবস্থিত, কান্ট্রি দেশ, ডিফিকাল্ট কঠিন। আমরা এখন মাল্টিপল চয়েস করব 10টি। চলো দেখি। কিশোরগঞ্জ ইজ সিচুয়েটেড ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ। দেশের কোন অঞ্চলে কিশোরগঞ্জ অবস্থিত? নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এখানে সি নাম্বারটা হবে। হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে কতটি উপজেলা রয়েছে? 13। দ্যাট ইজ দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের যে একটা আয়তন
এটা তোমরা কিশোরগঞ্জ পড়তেছো বলে যে কিশোরগঞ্জটাই খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তা না। ব্যাপারটা হলো তোমাদেরও যারা বসবাস করো তোমাদেরও কিন্তু একটি নির্দিষ্ট জেলা রয়েছে। সেই জেলার আয়তন, ঐতিহ্য, সংস্কৃতি বা বিখ্যাত মানুষজন এদের সম্পর্কেও তোমাদের জানা উচিত বা নিশ্চয়ই তোমরা জানবে ব্যক্তিগতভাবে। তো চলো দেখি, মানে হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের আয়তন কত? আয়তন হলো 2688 স্কোয়ার কিলোমিটার। হুইচ রিভার্স ফ্লো থ্রু কিশোরগঞ্জ টাউন। কিশোরগঞ্জ নদীর মধ্য দিয়ে কোন নদীটি বয়ে গেছে? এটি হলো নরসুন্দা। নরসুন্দা নদীটি বয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য লার্জেস্ট ঈদগাহ ইন দ্য কান্ট্রি। এই দেশের সবচেয়ে বড় ঈদগাহ কোনটি? শোলাকিয়া ঈদগাহ। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট। বাংলা কবি, মানে প্রথম বাংলা কবি কে? হু ইজ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা, মানে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, যিনি কিশোরগঞ্জ থেকেই এসেছেন? তিনি হলেন চন্দ্রবতী। হু আর ফেমাস ফর চিলড্রেন লিটারেসি ফ্রম কিশোরগঞ্জ। কে শিশু সাহিত্যের জন্য বিখ্যাত? উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয়। বি নাম্বারটা। হুইচ ফেমাস পেইন্টার ওয়াজ born ইন কিশোরগঞ্জ। মানে চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী কোন ব্যক্তি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছেন? তিনি হলেন জয়নুল আবেদিন। হোয়ার ইজ দ্য পোর্ট অফ ঈশা খান লোকেটেড। ঈশা খানের দুর্গ কোথায় অবস্থিত? জঙ্গলবাড়ি। হোয়াই ডাজ দ্য রাইটার ফিল প্রাউড অফ কিশোরগঞ্জ। কেন লেখক কিশোরগঞ্জ নিয়ে এসে গর্ব অনুভব করেন? বিকজ শি ওয়াজ born দেয়ার, কারণ সে এখানে জন্মেছে। আমরা ট্রু ফলস করব। চলো দেখি। কিশোরগঞ্জ ইজ লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। ইটস ট্রু। কিশোরগঞ্জ হ্যাজ 13 উপজেলাস, 13 মিউনিসিপ্যালিটিস। মিউনিসিপ্যালিটিস শব্দটার অর্থ হলো পৌরসভা। কিশোরগঞ্জে 13টি পৌরসভা। নো, এটা ফলস। কিশোরগঞ্জে 13টি উপজেলা। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ 2688 স্কোয়ার কিলোমিটার্স। ইট ইজ ট্রু। The river Norsunda flows through Kishorganj town. It's also true. Shulakia Idgah is the smallest Idgah in Bangladesh. এটার অর্থ হলো শুলাকিয়া বাংলাদেশের সবচেয়ে ছোট ঈদগাহ। এটা ফলস। শুলাকিয়া ঈদগাহ is the largest ঈদগাহ in Bangladesh. চন্দ্রবতী was the first female poet of Bangla literature. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রবতী। এটা সত্য। উপেন্দ্র কিশোর রয় and সুকুমার রয় are famous for children literature. This is also true. True. জয়নুল আবেদিন was a famous writer from Kishorganj. No, it's not true, it's false. Cause Jainul Abidin was a famous painter. The port of Isha Khan is located in Jongalbari. It's true. The writer feels proud to be born in Kishorganj. This is also true. Let's see next. Discuss the following statement in pairs. True false. এখানে আরো 5টা ট্রু ফলস আমরা দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জ is in the northeastern part of Bangladesh. অর্থাৎ ট্রু। নরসুন্দা river flows through the district town. এটাও ট্রু। ময়মনসিংহ গীতিকা is not a part of Bangla literature. এটা ফলস। দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ বাংলা লিটারেচার। সুকুমার রয় ইজ এ পপুলার চিলড্রেন বুক রাইটার। দিস ইজ ট্রু। শুলাকিয়া is the only tourist attraction of কিশোরগঞ্জ। এটা ফলস। আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন করব এখন। হোয়ার ইজ কিশোরগঞ্জ লোকেটেড। কিশোরগঞ্জ কোন জায়গায় অবস্থিত? তোমরা জানো এটা একমাত্র ওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। নর্থ ইস্টার্ন পার্ট। নর্থ ইস্টার্ন মানে উত্তর পূর্ব অঞ্চলীয়। হাউ মেনি মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড উপজেলাস ডাজ কিশোরগঞ্জ হ্যাভ। কতগুলো পৌরসভা এবং উপজেলা রয়েছে? ঠিক আছে। কিশোরগঞ্জ হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড 13 উপজেলাস। হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট? এটা 2688 স্কোয়ার কিলোমিটার। নেম টু রিভার্স দ্যাট ফ্লো থ্রু কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এমন দুইটি নদীর নাম বলো। যেমন দ্য ওল্ড ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা। হুইচ রিভার্স ফ্লো থ্রু কিশোরগঞ্জ টাউন। কোন নদীটি কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দ্য নেম অফ দিস রিভার ইজ নরসুন্দা। হোয়াট ইজ ময়মনসিংহ গীতিকা ফেমাস ফর? ময়মনসিংহ গীতিকা কিসের জন্য বিখ্যাত? ময়মনসিংহ গীতিকা ইজ ফেমাস ফর ইটস ফোক সং লিরিক। এটার ফোক সং এর জন্য বিখ্যাত। হু ওয়াজ চন্দ্রবতী? চন্দ্রবতী ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। হু আর ফেমাস ফর চিলড্রেন লিটারেসি ইন কিশোরগঞ্জ। কে শিশু সাহিত্যের জন্য বিখ্যাত? কিশোরগঞ্জের কোন ব্যক্তি শিশু সাহিত্যের জন্য বিখ্যাত? উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয় আর ফেমাস ফর চিলড্রেন লিটারেসি। নেম অন হিস্টোরিক্যাল প্লেস অফ কিশোরগঞ্জ। দ্য পোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়িয়া
is a historical place of Kishorganj. Why does the writer feel proud of Kishorganj? The writer feel proud because he or she was born in Kishorganj. Let's next on fill in the blanks. Kishorganj is one of the largest কি হবে এখানে ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। কিশোরগঞ্জ ইজ সিচুয়েটেড, কিশোরগঞ্জ অবস্থিত, কোথায় অবস্থিত? নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ হ্যাজ মিউনিসিপ্যালিটিজ অর্থ মানে পৌরসভা। কিশোরগঞ্জ হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিজ। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ 2688 স্কোয়ার কিলোমিটার। The river flows through Kishorganj town. The river Norsunda flows through Kishorganj town. Is the first female poet of Bangla literature. কে? প্রথম বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রবতী। And are famous for children literature. Upendra Kishore Roy and Sukumar Roy. Is the largest Idgah in the country. Shulakia Idgah is the largest Idgah in the country. এই fill in the blanks গুলো যখন আসবে তখন তোমরা এই যে শুলাকিয়া, ঈদগাহ, উপেন্দ্র কিশোর রয়, এই যে শব্দগুলো আছে এগুলা কিন্তু তোমাদের স্পেলিং মিস্টেক হতে পারে, তাই এইগুলা দেখে দেখে তোমরা প্যাসেজ থেকে লিখবে, অথবা এটা মুখস্থ করা সম্ভব হলে তো অবশ্যই মুখস্থ করে ফেলবে। তো চলো আমরা পরেরটা দেখি। দ্য পোর্ট অফ ইশাকা ইজ ইন কিশোরগঞ্জ, এটা কিশোরগঞ্জে অবস্থিত। দ্য রাইটার ফিলস প্রাউড টু বি বর্ন ইন কিশোরগঞ্জ। ক্যাপিটাল লেটার ইউজ করব। বাংলাদেশে একটি দেশের নাম, দেশের নাম অবশ্যই এখানে কি হবে? বড় হাতের বি হবে। ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এখানে হবে বড় হাতের বি। হ্যাভ ইউ ইভার বিন টু রাঙ্গামাটি, এখানে রাঙ্গামাটি শব্দটার 8টা বড় হাতের হবে। আর হ্যাভ একটি বাক্যের প্রথম শব্দটা আর প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তারপরে কি? আওয়ার ক্লাস স্টার্ট অন সানডে, এখানে আওয়ার শব্দটাতে কি হবে? বড় হাতের হবে। তারপরে জয়নুল আবেদিন, একই কারণে বাক্যের প্রথম শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। উই, এখানে উইও ডব্লিউ বড় হাতের হবে। এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। অ্যান্ড দি আর আর্টিকেল, উই ইউজ দেম বিফোর নাউন। উই ইউজ এন টু টক অ্যাবাউট অন থিং। আমরা এ এবং এন ব্যবহার করি যখন কোনো একটি জিনিস বা বস্তুকে বোঝানো হয়, যেমন এ হাউস একটি বাড়ি, এ ফ্যামিলি একটি পরিবার, এ বুক একটি বই। ঠিক এমনি এন ব্যবহার হয় কিছু গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী, যেমন এন অ্যানিমাল, এন এগ, এন অরেঞ্জ, এরকম আরও অনেক কিছু আছে। এন আমব্রেলা। হ্যাঁ, তো এন কখন বসে? এন বসার একটি নিয়ম হলো একটি শব্দের পূর্বে প্রথমেই যখন ভাওয়েল দিয়ে একটি শব্দ শুরু হয় তখন এর পূর্বে এন বসে। তবে এর ব্যতিক্রমও কিছু আছে। এই আমরা দি কখন ব্যবহার করি? যখন একটি পৃথিবীতে মনে করো যে একটি বস্তু একটাই আছে আর দ্বিতীয়টি নাই, সেই ক্ষেত্রে অবশ্যই দি ব্যবহার করতে হবে। আবার নির্দিষ্ট করে বুঝাইতে, যেমন স্কুলটি, তখনও দি ব্যবহার করা হয়। যেমন দ্য সান, এই পৃথিবীতে একটি, আকাশ, হ্যাঁ, স্কাই, দ্য স্কাই, এটাও একটি, হ্যাঁ, দ্য স্কুল, বিদ্যালয়টি। তো চলো আমরা এক্সাম্পল দেখি। কি এখানে? আই হ্যাভ এ প্যাট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে, তাহলে এখানে এ হয়েছে। হি গ্যাভ মি অ্যান অরেঞ্জ, সে আমাকে একটি কমলা দিল। দ্য ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালটি খুবই সুন্দর। একটি বিড়ালের কথা এখানে বলা হয়েছে এবং নির্দিষ্ট একটি বিড়ালের। চলো দেখি পরে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হুইচ কারেক্ট আর্টিকেলস, দেন রাইট দ্য সেন্টেন্স কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক। হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ, এখানে অ্যান হবে না, এখানে হবে এ। হি লিভস ইন এ স্মল ভিলেজ। উই রিড অ্যান স্টোরি বুক কাইন্ডনেস। উই রিড, আমরা পড়ি একটি গল্পের বই, কিন্তু এখানে কোনোভাবেই এন হবে না, এখানে এ হবে। এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস, আমরা একটি দয়া সম্পর্কিত একটি গল্পের বই পড়ছি। এ মেঘনা ইজ এ বিগ রিভার, এখানে মেঘনা এই পৃথিবীতে একটি মাত্র জিনিস, তাই সেই ক্ষেত্রে অবশ্যই এখানে দি হবে। দ্য মেঘনা, দ্য পদ্মা, দ্য ব্রহ্মপুত্র, এরকম নদীগুলোর নামের পূর্বে কি হবে? দি হবে। হি ইজ অ্যান টিচার, এখানে অ্যান কোনোভাবেই হবে না, হি ইজ এ টিচার হবে। আই সো অ্যান লায়ন, এখানে অ্যান হবে না, এ হবে। অ্যান এলিফ্যান্ট ইন দ্য জো, একটি লায়ন দেখেছি, এল। অ্যান্ড লায়ন গ্যাপস উইথ এ এন অর দি, আমরা আর্টিকেলস দিয়ে এই ফিল ইন দ্য গ্যাপটি পূরণ করব। আই হ্যাভ এ আঙ্কেল হু ইজ দ্য, সে কি? ফায়ার ফাইটার। নাও হি ইজ পোস্টেড ইন রংপুর, সে এখন রংপুরে পোস্টেড। দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড এট দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। ফিউ ডেজ এগো হি সেভড
দ্য লাইফ অফ এ, এখানে দি হবে দি লাইফ অফ এ চিলড্রেন ফ্রম ফায়ার হু ওয়াজ ইন এ ওল্ড বিল্ডিং। হি শেয়ার দ্য স্টোরি হোয়েন আই মেট হিম এট মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ঈদ। হোয়াট অ্যান এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ, এটা ছিল অনেক উত্তেজনাকর একটি গল্প। হি অলসো টট আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট ফায়ার সেফটি অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ফায়ার্স। হি অলসো টট, আমাদেরকে শিখালো, আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবারের সদস্যদের, অ্যাবাউট ফায়ার সেফটি, হ্যাঁ, আগুনের সুরক্ষা, এবং হাউ টু প্রিভেন্ট ফায়ার, এবং কিভাবে আগুন নিয়ন্ত্রণ। ওয়ার্ড মিনিং দেখব। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মানে কি হবে? এ লার্জ ফ্লোয়িং ওয়াটার বডি, এ পার্সন এ লার্জ এরিয়া অফ এ কান্ট্রি, একটি দেশের বিশাল একটি জায়গা। রিভার, রিভার মানে কোনটা হবে এখানে? হ্যাঁ, রিভার হবে এ লার্জ ফ্লোয়িং ওয়াটার বডি। তারপরে আছে পেইন্টার, এ পার্সন হো পেইন্টস পিকচার, যে ছবি আঁকে রং দিয়ে। পয়েট, এ পার্সন হো রাইটস পোয়েম, যে কবিতা লেখে। পয়েট মানে কবি। এ পার্সন হো রাইট পোয়েম, যে কবিতা লেখে। টুরিস্ট, টুরিস্ট কি হবে? এ পার্সন হো ভিজিট প্লেসেস, তাকে টুরিস্ট বলে। টুরিস্ট কাকে বলে? পর্যটক। মানে এ পার্সন হো, একজন ব্যক্তি যে কিনা ভিজিট করে প্লেসেস, বিভিন্ন জায়গা। আজকের মতো এখানেই শেষ করলাম। প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, তোমাদের কাছেও তাই মনে হবে। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবে, আর যদি সত্যিই তোমাদের উপকারে আসে তাহলে আমার জন্য দোয়া করবে যেন এরকম আরও অনেক ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।